যে কোনো কাজ যখন আমরা করব অন্তর পরিষ্কার রাখবো এবং অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখবো। কার ভয়? কারণ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যে কোনো আমল করতে গেলে আমলটা পরিচ্ছন্ন হয়, ঠিক না? আমি বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাহির দেখেন না, বান্দার কর্ম দেখেন না, কি দেখেন? আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন, বান্দার অন্তর পরিচ্ছন্ন কিনা আমার আল্লাহ এইটা দেখেন। তো শুধু অন্তর পরিষ্কার হলেও হবে না, বাহিরটাও ভালো হওয়া লাগবে। এই বিষয়ে ঘটনাও বলেছিলাম। বাহিরও লাগবে, ভেতরও লাগবে। কারণ বাহিরও ভালো, অন্তরও ভালো, নুরুন আলা নূর। ভেতরে ভালো, বাহিরে খারাপ, বাহিরে খারাপ, ভিতরে ভালো, এটাও ঠিক নয়। কারণ উপর বাহির দুইটাই যদি ভালো হয়, তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মনসুর হাল্লাস আমরা নাম শুনেছি। সে বলতো আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। আর এইদিকে ফেরাউন বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি রব। ফেরাউন বলেছিলেন আমি রব, আমি আল্লাহ। মনসুর হাল্লাস বলেছিলেন আমি আল্লাহ। কিন্তু দুইজনের বলার মধ্যে পার্থক্য আছে। ফেরাউন উপরেও চিন্তা করে বলেছিল, ভিতরেও চিন্তা করে বলেছিল, ওর ভিতর বাহিরে এক ছিল। কিন্তু মনসুর হাল্লাস নিজে সজ্ঞানে এটা বলেন নাই। আল্লাহর প্রেমে পাগল হইয়া জিকির করতে করতে আনাল হক বলে ফেলেছিলেন। এই জন্য মনসুর হাল্লাসকে আমার আল্লাহ অপছন্দ করেন নাই। তার এই জিনিসটা আমার আল্লাহ পছন্দ করেছেন। আর ফেরাউন জালেম বলেই বিবেচিত হয়েছিল, ঠিক না বলে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, চেহারা কালো যদি হয়, চেহারা দেখতে সুন্দর যদিও না হয়, কিন্তু কর্ম যদি ভালো হয়, অন্তরে যদি নবীর প্রেম থাকে, অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, সুন্নতের মহব্বত থাকে, দ্বীনের মহব্বত থাকে, আমার আল্লাহ এ অন্তর পরিচ্ছন্নর বদৌলতে বান্দাকে হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানায় নেবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দেখতে কালো ছিলেন, অনেক কালো ছিলেন, হাবশী ছিলেন। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনারব ছিলেন, আরবি ভাষা সুন্দর করে বলতে পারতেন না। যখন আজান দিতেন আশহাদু বলতে পারতেন না, আশহাদু হয়ে যেত। সমাজের যারা শিক্ষিত মানুষ ছিলেন, কাফের বেঈমান মুশরিকেরা সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে চিৎকারি করে বলতো, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে টিটকারি করে করে বলতো, এমন একজন লোককে তোমরা মুয়াজ্জিন বানায়াছো যে আজান দিতে পারে না, শব্দ অস্পষ্ট, গরিব গরিব মানুষগুলোই শুধু মুহাম্মাদের দলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের কাছে যখন এইরকম মুয়াজ্জিন বেলালকে নিয়ে সমালোচনা শুরু করলো, এবার সাহাবায়ে কেরামদেরও অনেকের অন্তরে খারাপ লাগা শুরু করলো যে আসলেই তো মুয়াজ্জিন যদি এমন হয়, যার শব্দ সুন্দর হয় না, আমরাও যদি একজন মসজিদে মুয়াজ্জিন নিয়োগ দিই, তার কণ্ঠ ভালো দেখবো, তার শব্দ চয়ন ভালো কিনা খেয়াল করবো, ঠিক না? কয়েকজন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, পয়গম্বর, নানান রকম মানুষেরা বেলালকে নিয়ে সমালোচনা করে। ওগো পয়গম্বর, আপনি যদি বলেন আমরা মুয়াজ্জিনকে পরিবর্তন করতে চাই, ভালো কণ্ঠের মুয়াজ্জিন রাখতে চাই, ভালো শব্দ চয়ন করতে পারে এমন মুয়াজ্জিন রাখতে চাই। সবাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবীজি বলেন, ঠিক আছে, তোমরা সবাই যখন চাচ্ছ তো মুয়াজ্জিন নিয়োগ দাও। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। বলা হলো আগামীকাল ফজর থেকে নতুন মুয়াজ্জিন আজান দেবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, হযরতে বিলালকে নিষেধ করে দেওয়া হলো। ফজরের সময় যখন হয়ে গেল,
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিল। ফজরের আজান হয়ে যায়, সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে হাজির হয়ে যায়, আল্লাহর রাসূল হাজির হয়ে গেলেন। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। ওই সময় তো ঘড়ি ছিল না, বর্তমানে তো আমরা ঘড়ি দেখে টাইম নির্ধারণ করে জামাতে নামাজ আদায় করি। ফজরের নামাজ সুবে সাদেক যখন হইতো, পূর্ব আকাশ ফর্সা হলে ফজরের নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূল আকাশের দিকে তাকায়, পূর্বের দিকে তাকায়, কিন্তু পূর্ব আকাশ ফর্সা হয় না। সাহাবায়ে কেরাম তাকাইতেছেন, একটু পর পর দেখতেছেন, কিন্তু পূর্ব আকাশ ফর্সা হইতেছে না, পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে না। তো ফজরের নামাজ আদায় করবে কিভাবে? হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল নবী কি বলেন, পয়গম্বর এত রাত্রে বেলা, গভীর রাত্রে মসজিদের মধ্যে কি করেন? নবীজি বলেন, জিবরাইল তুমি কি বলো, কি বলো, গভীর রাত হবে কেন? মুয়াজ্জিন আযান দিয়ে দিছে ফজরের জামাতের জন্য, আমরা সবাই হাজির হয়ে গিয়েছি। হযরত জিবরাইল বলতেছেন, ওগো পয়গম্বর, আমিও তো আজানের জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা ফেরেশতারা প্রতিদিন হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ, আমরা আজানের আওয়াজ আসমান থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। কিন্তু এত দেরি হচ্ছে, এত দেরি হচ্ছে জন্য আমি আল্লাহর পক্ষ থেকে চলে এসেছি, এখনো কেন বেলালি কণ্ঠের আজান হয় না? আল্লাহ রাসূল বলেন, কে বলেছে আজান হয় না? একটু আগে নতুন মুয়াজ্জিন তো সুন্দর সুললিত কণ্ঠে ফজরের আজান দিয়ে দিল। জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর ভালো করে শুনে রাখেন, যতক্ষণ পর্যন্ত বেলালি কণ্ঠের আজান মিনারের মধ্যে ভেসে না উঠবে, আমার আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেখতে কালো ছিলেন, কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রেম ছিল, কর্ম ভালো ছিল, যার কারণে আমার আল্লাহর কাছে তার এত দাম, আমার আল্লাহর কাছে সে এত পছন্দের বান্দা হয়ে গেছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য আমরা আমাদের কর্মকে ভালো করব, বেশি বেশি নেকামল করার চেষ্টা করব, গুনার থেকে বাঁচার চেষ্টা করব, জুলুম অন্যায় গীবত শিকায়ত পরনিন্দা সমালোচনা থেকে নিজেদেরকে বাঁচা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক সুন্নাত দ্বারা আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম। আল্লাহ জীবনে একবার হলেও নবীকে স্বপ্নে দেখার সৌভাগ্য নসিব করেন। জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন তো 14 নম্বর হলো, যে কোনো কাজে অন্তর পরিচ্ছন্ন রাখা চাই, অন্তরকে পবিত্র রাখা চাই। কারণ আমার আল্লাহর কাছে হাসরের ময়দানে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কোনোই কাজে লাগবে না যদি অন্তর পরিচ্ছন্ন না হয়। আমার আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাসরের ময়দানে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদিরা কাজে আসবে না। কি কাজে আসবে? আমার আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার দিল নিয়া, পরিচ্ছন্ন অন্তর নিয়া, কলবে সালিম লইয়া আমি আল্লাহর দরবারে যদি আসতে পারো, আমার আল্লাহ বলেন কলবে সালিমের বদৌলতে, পরিচ্ছন্ন দিলের বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে জান্নাতি বানায়া দিব।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সুন্নতের রঙে রঙিন হওয়া লাগবে। আমাদের পরিবারের মধ্যে সুন্নত ঢুকানো লাগবে, আমাদের দেহের মধ্যে সুন্নত ঢুকানো লাগবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে একটা ঘটনা সম্ভবত শুনেছিলাম। আল্লাহর নবীর একটা ঘোড়া ছিল, ঘোড়া, যেই ঘোড়াটার নাম ছিল কাসওয়া। দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ঘোড়ায় চড়ে চড়ে যুদ্ধ করতেন, আল্লাহর নবী ঘোড়ায় চড়ে চড়ে সফরে যাইতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মার নবী, দয়ার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এই ঘোড়া এক ফোঁটা পানি পর্যন্ত পান করে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7ম দিনের মাথায় নবী নাই বিরহ ব্যথা সহ্য করতে না পেরে একটা প্রাণী ঘোড়া নবীর প্রেমে কূপের মধ্যে লাফ দিয়া নিজের জীবন দিয়ে দেয়। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুলের আশিক হযরতে বিলাল হাসরের ময়দানে নবীজির সঙ্গে জান্নাতে যাবে। আর এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতে যাবে, নবীজির প্রেমে, নবীজির ভালোবাসায়, এই যে একটা প্রাণী কূপের মধ্যে লাফ দিয়া জীবন দিয়েছিল, দুনিয়ার মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল ঘোড়ার মধ্যে সওয়ার করে করে জান্নাতে ঢুকবে। আর হযরতে বেলাল এই ঘোড়ার লাগাম ধরে ধরে আল্লাহ তরি জান্নাতে ঢুকে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমাদের পরিবারের সন্তানেরা নায়ক চিনে, নায়িকা চিনে, গায়ক চিনে, গায়িকা চিনে, খেলোয়াড় চিনে, দুনিয়ার মুসলমান রাজনীতিবিদদেরকে চিনে, কিন্তু আপনার আমার সন্তান কালেমা শুদ্ধভাবে বলতে জানে না, আপনার আমার সন্তান সূরা ফাতিহা পড়তে জানে না, আপনার আমার সন্তান নবীজির সুন্নত টুপি ঠিকমতো মাথায় দেয় না, আপনার আমার সন্তান নবীজির সুন্নত মেসওয়াক চেনে না, আপনার আমার সন্তান নবীজির কোনো সুন্নতের ওপরেই জীবন পরিচালনা করে না, ঠিক না? আমরা শুধু দাবি করি যে আমরা রসুলের আশিক, আমরা রসুলের প্রেমিক, কিন্তু দাবিদার হলেই শুধু চলবে না, প্রত্যেকটা কাজে নবীজির সুন্নতকে অনুসরণ করে চলা লাগবে। যদি চলতে পারি তাহলে হাসরের ময়দানে রসুলের সঙ্গেই আমরা জান্নাতে যেতে পারবো। আর রসুলের সুন্নতকে অনুসরণ যদি করতে না পারি, দুনিয়ার মুসলমান হাসরের ময়দানে ওই পরকালের দিনে রসুলের সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, ঠিক না বল? আজকে শুধু দাবি করি যে আমরা রসুলের উম্মত, কিন্তু আসলে নবীজির সুন্নত আমরা পালন। আল্লাহ পাক আমাদেরকে রসুলের সুন্নত প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে ঢোকানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।